আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 55 পৃষ্ঠার 2 নম্বরের যে অঙ্কটা রয়েছে এই 2 নম্বর অঙ্কটা এখন আমি আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে আমি 2 নম্বর অঙ্কের যে ডাক এটা লিখে রেখেছি। আপনাদের মধ্যে থেকে নৌশিন এখন আপনি এই অঙ্কের ডাকটা পড়বেন। প্রমাণ করে দেখো যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। থ্যাংক ইউ। এই জায়গায় আপনি দুইটা অংশে বিভক্ত করুন ডাকটাকে, যে প্রমাণ করো যে এটা একটা বিষয় যে আমরা প্রমাণ করব। পরবর্তী যে স্টেপটা সেটা দুটি সংখ্যার গুণফল, ইভেন সংখ্যা দুটি গসাগু লসাগুর গুণফলের সমান। গুণফলের কি সমান। এখানে একটা স্টেপ যে দুটি সংখ্যার গুণফল আর ওই সংখ্যা দুটি গসাগু এবং লসাগুর গুণফলের কি সমান হবে, অর্থাৎ এই পাশে যা হবে ওই পাশেও তাই হবে। এখন এখানে কিন্তু দুইটা স্টেপ, অঙ্কের দুইটা স্টেপ। বিষয়টা কিন্তু খেয়াল করুন যে দুইটি সংখ্যার গুণফল, দুইটা সংখ্যা কিন্তু এখানে দেওয়া নাই। আছে দুইটা সংখ্যা কিন্তু এখানে উল্লেখ নাই। এখানে কিন্তু আমি দুইটা সংখ্যা মনে করি বা ধরি, যেটা লেখেন আপনি। তা আমি লিখলাম মনে করি বা ধরি, যে যেটা লেখেন। মনে করি একটি সংখ্যা আপনারা বলেন একটি সংখ্যা কত ধরবেন? 15 ধরতে পারি। হ্যাঁ, আমরা একটি সংখ্যা ধরলাম 15। ছোট সংখ্যা দিয়ে করছি, বড় সংখ্যা আমাদের ঝামেলার মধ্যে যাচ্ছে না। তারপর অপর সংখ্যা কি? অপর সংখ্যা যেহেতু দুইটা সংখ্যা এখানে, সেহেতু এই দুইটা সংখ্যা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে অপর সংখ্যা, একটি সংখ্যা 15 ধরেছি, অপর সংখ্যা কত ধরতে পারি? 35 ধরতে পারি, বা অন্য কিছু ধরতে পারি, কিন্তু আমরা ছোটের মধ্যে রাখতেছি, 35 ধরে নিলাম। তাহলে এবার দুইটি সংখ্যা আমরা এখানে ধরে নিয়েছি। কিন্তু এবার এই যে প্রথম স্টেপে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার কি গুণফল, তাহলে আমরা লিখব দুটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার গুণফল সমান। আচ্ছা, আপনারা বলবেন দুটি সংখ্যার গুণফল, এখানে আমরা দুটি সংখ্যা গুণ করব। একটা হলো 15 গুণন আরেকটা কত? 35। তাহলে দুটি সংখ্যা গুণ করব, 15 আর 35 গুণ করলে কত হয়? আমরা পাশে লিখছি 35 গুণন হলো 15। 5 5 25 এর 5 সাথে থেকে কত? 2। 3 5 15 দিয়ে কত? 17। এক ঘর কাটা। 5 একে 5, 3 একে 3। এবার 5 5 7 12, 2 হাতে থেকে 1, 3 একে 4, একে কত? 5। 525 কত বলেন তো? 525। এটা কার ফল? দুইটি সংখ্যার গুণফল 525। দুটি সংখ্যার গুণফল 525। এখন আমরা যেহেতু এই অধ্যায়ের গসাগু এবং লসাগু কোন প্রক্রিয়ায় করতেছি? গাছ প্রক্রিয়া। গাছের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতেছি। তাহলে আমাকে ওই পন্থাটা অবলম্বন করতে হবে। তাহলে আমরা লিখবো এখন মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগু এবং লসাগু এবং কি লসাগু, আমাকে কিন্তু দুটি নির্ণয় করতে হবে, লসাগু। আচ্ছা, লেখার পর তো প্রথমে এখানে আমার সংখ্যা হলো দুইটা। তাহলে আপনারা বলবেন আমি প্রথমত এইখানে লিখতে পারি যে প্রথমে একটা সংখ্যা লিখছি কত বলেন তো? 15। তারপরে সংখ্যাটা কত বলেন তো? 35। এখানে আমরা 35 লিখলাম। আচ্ছা, এবার 15 এর গুণনীয়কগুলো বের করব। 15। আচ্ছা, নওশিন বলবেন 15 কে কত দিয়ে প্রথমে ভাগ দিব? 1 দ্বারা। থ্যাংক ইউ। তাহলে 15 কে কত? 15। তারপরে 15 কে কত দিয়ে দিব ভাগ? 3 দিয়ে, কারণ 2 দিয়ে 15 কে ভাগ করা যায় না। তাহলে আমরা দিচ্ছি 3 দিয়ে। 3 5 কত? 15। আচ্ছা, এখানে কয়টা ধরে নিব আমরা? 3টা। বাট আমি এক নিব না, আর এক নিলেও সমস্যা নাই। আমি যদি এক নেই তাহলে আমাকে ঘর দিতে হবে 3টা, আর যদি আমি 3 আর 5 নেই তাহলে আমাকে ঘর দিতে হবে কয়টা? 2টা। তাহলে আমি এখানে 3টা নিলেও কোনো সমস্যা নেই, আমি নিচ্ছি 3টা। এই ধরেন 3টা ঘর নিচ্ছি। তাহলে প্রথম ঘরটাতে হলো কত বলেন তো? 1। দ্বিতীয় ঘরটাতে 5। তাহলে 1 3 এবং কত? 5। এবার 35 কে একই সিস্টেমে আমরা
প্রথমে এইভাবে গুণনীয়কগুলো বের করে নিই। 35, এখন প্রথমে 1 দিয়ে দিচ্ছি, 35 থেকে 35, তারপর 35কে আমরা 3 দিয়ে 2 দিয়ে দিতে হবে না, 3 দিয়েও দিতে পারবো না, কতটা দিব বলেন? 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে 5 7 কত? 35। তাহলে এখানে কত বেরোলো? 1 5 7, তাহলে কয়টা ঘর এখানে? 3টা। আমরা এখানেও 3টা ঘর নিচ্ছি। তাহলে প্রথমে একটা ঘর, তারপর আরেকটা ঘর, তারপর আরেকটা ঘর, এই 3টা ঘর নেওয়া হলো। 3টা ঘরে কত কত বসবে? 1, তারপর 5, তারপর কত? 7। আচ্ছা, এখন আমরা বলেছিলাম গসাগু। আমরা কি বলেছিলাম? গসাগু। গসাগুর ক্ষেত্রে গ সা গু। গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেটা মিলবে সেটাই নিতে পারবো। আচ্ছা, আপনারা বলেন এখানে কি মিলেছে বলেন তো? এই যে প্রথমে একটা ঘর নিচ্ছি, কি মিলেছে? 1 মিলেছে, আর কি মিলেছে? 5 মিলেছে, এই দুটো মিলেছে। আচ্ছা, এই জায়গাটা আমি শর্ট করে ফেলাচ্ছি, একটু মিশালাম। এই জায়গাটা নেওয়া ঠিক হবে, ওই পাশে কিছু জায়গা নেওয়া। তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করবো? গসাগু। কি নির্ণয় করবো? গসাগু। তাহলে আমরা এখানে যদি গসাগু নিতে যাই, যেমন এখানে লিখলাম গসাগু, গ সা গু। গসাগুর ক্ষেত্রে দেখা যাচ্ছে, গসাগুর ক্ষেত্রে প্রথমে আমরা গসাগুর ক্ষেত্রে এই দুটো রাশির ভিতরে যেটা যেটা মিল থাকবে, এই গুণনীয়কগুলোর মধ্যে যেটা যেটা মিল থাকবে সেটাই কিন্তু আমি গসাগু নিতে পারবো। 1 কি আছে? 1, এখানেও একটা 1 আছে, তাহলে একটা 1 নিচ্ছি। তারপর কি মিল আছে বলেন তো? 5। কত? 5। এখানে 5 মিল আছে, এখানেও 5 মিল আছে, তাহলে এই দুটো 5 থেকে একটা 5 নিচ্ছি। এবার গসাগুটা হলো সমান, এখানে দিচ্ছি 1 আর 5 গুণ করলে, হ্যাঁ 5 এর কে কত? 5 এর কত? 5। হ্যাঁ, এই জায়গাটাতে যেহেতু এখানে নিচে দেখা যাচ্ছে না, আমরা পাশে লিখে দিচ্ছি। তাহলে সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু অথবা সুতরাং গসাগু। সুতরাং গসাগু গ সা গু। এখানে গসাগু কত হলো বলেন তো? 5। কত? 5। এটা গসাগু গেল। এবার লসাগুর ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার। লসাগুর ক্ষেত্রে কি কি নিব? 1 দুটো থেকে যে কোনো একটা, তারপর হলো 3, সেটাও নিতে হবে। 5 দুটো থেকে যে কোনো একটা, তারপর 7, সেটাও নিতে হবে, তাই না? তাহলে এই জায়গায় যেহেতু আমার ঘর সংক্ষিপ্ত, আমি পাশে নিয়ে নিচ্ছি। তাহলে লসাগুর ক্ষেত্রে ল সা গু। লসাগু এখানে আমরা প্রথমে নিচ্ছি, প্রথমে একটা ঘর নিচ্ছি, সেটা হলো 1। তারপর কত নিব? দেখেন এখানে 1 দুটো থেকে যে কোনো একটা, তারপর 3 আছে, 3 নিতে হবে। তারপরে কত আছে বলেন তো? 5 নিতে হবে, কারণ 5 এখানে দুটো থেকে যে কোনো একটা। তারপরে কত আছে বলেন তো? 7, সেটাও নিতে হবে আমাকে, 7। এবার সমান, এখন এগুলো সবগুলো গুণ করতে হবে। 1 3 5 7 গুণ করলে 3 এর কে 3, 3 5 15, 7 15 কত? 105। 7 15 105। এই 105 আমি এখানে লিখলাম। এখন এখানে দেখেন গসাগু বের হয়েছে কত বলেন তো? 5। লসাগু বের হলো কত? 105। কত বের হলো? 100। এখন পরবর্তী যে বলছে দুটি গসাগু, সংখ্যা দুটি গসাগু ও লসাগুর গুণফল। তাহলে গসাগু ও লসাগুর গুণফল, সুতরাং গসাগু গ সা গু গুণন লসাগু ল সা গু সমান গসাগু গুণন লসাগু। তাহলে গসাগু কত? 5 গুণন লসাগু কত? 105। 105 সমান, তাহলে আমরা এখানে কি লিখব? 105 গুণন হলো কত? 5। তাহলে গুণ করলে 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 দিয়ে 0 কে গুণ করলে 0, আর হাতের 2 যোগ করলে কত হবে? 2। এবার 5 এর কে 5, 525। 525। আচ্ছা, আপনারা দেখেন তো এখানে গসাগু আর লসাগুর গুণফল 525, আবার এখানে সংখ্যা দুটির গুণফল হলো 525। দুটো কি সমান হয়েছে? সমান হয়েছে। অর্থাৎ এখানে যে বলছে প্রমাণ করেছে দুটি সংখ্যার গুণফল ও সংখ্যা দুটি গসাগু লসাগুর গুণফলের সমান, তাহলে দুটো যেহেতু মিলে গেছে না? মিলে গেছে কিনা? তাহলে আমরা লিখব সুতরাং কি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল, গুণফল সমান, তারপর হলো গসাগু গুণন লসাগু লসাগু। অর্থাৎ সমানের এই পারে কিন্তু এটা লিখবেন, আমি এখানে এই পাশে জায়গা নাই বলে নিচে লিখেছি।
আর এটা কি হয়েছে? প্রমাণিত। প্রমাণ হয়েছে বলে কি লিখবো? প্রমাণিত। আমরা কি বুঝতে পেরেছি সবাই? এখানে আপনি ইংলিশ লিখতে পারেন প্রুফড, PROVED, প্রুফড, এটাও লিখতে পারেন। আর বাংলাতে লিখতে পারেন প্রমাণিত। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।